This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা তিলোত্তমা এই ব্যানারের যারা সদস্যরা রয়েছে, প্ল্যাটফর্মে যারা সদস্যরা রয়েছেন, তাদের এই তিলোত্তমা নাম TV9 বাংলার দেওয়া। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সেই তিলোত্তমার আমরা তিলোত্তমা নাম দিয়ে এই ব্যানারে তারা রাতভর গান বাজনায় সোচ্চার, তারা প্রতিবাদের ভাষা, তাদের প্রতিরোধীদের আগুন এভাবে জ্বলে উঠেছে। রবিবার দুপুরে আমরা তিলোত্তমার ব্যানারে রাজপথে মিছিল, সেই মিছিলে অনেক মানুষকে দেখতে পাওয়া যায়। সন্ধ্যায় রানী রাসমণি রোডের মঞ্চ বেঁধে তারা অবস্থান করেন। স্বাস্থ্য দপ্তর, নারী এবং শিশু কল্যাণ, শিক্ষা দপ্তর এবং পরিবহন দপ্তরে তারা মেল করেন, নিজেদের দাবি পেশ করেছেন। এই দপ্তরগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছেন তারা। সোমবার ভোর পর্যন্ত রাজ্যের কোনো দপ্তর থেকে কোনো রকম উত্তর তারা পাননি। প্রশাসন তাদের দাবিতে কান না দিলে আন্দোলন আরও বাড়বে। আগামী দিনে 11 দফা দাবি নিয়ে আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি আমরা তিলোত্তমার সদস্যদের। এখন আমাদের সমাজ সংস্কারের কাজ চলছে, অনেক কিছু ঢুকে আছে অনেক বছর ধরে, সেগুলোকে আস্তে আস্তে আমাদেরকে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তবেই মানুষ জানতে পারবে, নিজের অধিকার সম্পর্কে জানতে পারবে। তারপর এখন মানুষ অলরেডি রাস্তায় নেমেছে, তারপর আস্তে আস্তে যখন এই পুরো এই দুর্নীতির সমাজটা একটু একটু করে হয়তো আমরা দেখে যেতে পারবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম বলবে যে হ্যাঁ আমরা কিছু শুরু করে দিয়ে গেছি। বিন্দু মাত্র হেলদোল নেই কোনো, তারা এখন এটাই মনে করে চলেছেন যে যেহেতু আমরা আসছি, একটু মিছিল করছি, রাত জাগছি এবং বাড়ি চলে যাচ্ছি, তাতে আমাদের এরকম নয় যে আমরা আমাদের কষ্টটা বলছি, কিন্তু এই যে এতগুলো মানুষ থেকে কত কাজ সামলে তারপরেও আবার রাতও জাগছে, এই এফর্টগুলোর দাম ওনারা দিচ্ছেন না। 4 তারিখ পশ্চিমবঙ্গের কোথাও যেন ফাঁকা না থাকে, 5 তারিখ রেজাল্ট আসুক, পরবর্তী পদক্ষেপ তারপরে আমরা বলব। এবার আরও একটা বিষয় আসি। কিছুদিন আগেই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন যে ফোঁস করতে হবে, দরকার পড়লে ফোঁস করতে হবে। সেই ফোঁসটা অদরকারেই অনেকে করে ফেলছেন এবং কিভাবে করছেন, হুমকি, ফোঁসের নামে হুমকি চলছে দিকে দিকে। বেলাগাম এবার অশোকনগরের শাসক নেতা হুমকি দিতে গিয়ে কুকথার স্রোত, বন্যা বলা ভালো, অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারের বিরুদ্ধে। অভিযোগ এমনটাই শোনাও যাচ্ছে, যদিও তিনি কি বলছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রোখার দাওয়াই তিনি কুকথার মাধ্যমে দিচ্ছেন। অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর মন্তব্যে তাই বিতর্কের ঝড় তো বটেই, নিন্দার ঝড়ও বয়ে যাচ্ছে। নিম্নরুচি, কুশিক্ষার পরিচয় দিচ্ছেন শাসক নেতারা। বাংলার মা বোনেরা এর সঠিক জবাব দেবেন। রাজ্য থেকে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। সোশ্যাল মিডিয়ায় এভাবেই সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার আগে ওই শাসক নেতা, ওই তৃণমূল কংগ্রেস নেতা মঞ্চে দাঁড়িয়ে কি বলছেন আরও একবার শোনাই আপনাদের, আর সুকান্ত মজুমদারের বক্তব্যও শোনাবো। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন। আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? যে মন্তব্যটা শুধু কোনো রাজনৈতিক দলের জন্য নয়, যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও অত্যন্ত বিপজ্জনক। এই আমাদের যে বোনটি নৃশংসভাবে খুন হলো, সেই ব্যাপারটাকে আর ম্যানেজ তৃণমূল কংগ্রেস করতে পারছে না, যে কারণে তাদের যে সর্বময় কর্তৃ অথবা নেত্রী, তিনি যেরকম অসংলগ্ন কথাবার্তা বলছেন, এই যে সমস্ত লোকগুলো যাদের কথা বলছেন, যারা এই সমস্ত জায়গায় কার কি এক কাউন্সিলরের স্বামী এই ধরনের কথা বলছেন, আসলে এরা ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয় থেকে এই সমস্ত কথা বলছেন। তার কারণ হচ্ছে মানুষের থেকে গণতন্ত্রের উপরে আর কিছু নেই। গোটা রাজ্যে আজকে প্রতিবাদের ঝড় উঠেছে, রাজ্যের বাইরে গোটা দেশ আজকে সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে, দেশের বাইরে প্রতিবাদ হচ্ছে। উনি এখনো কাউন্সিলরের স্বামী বুঝতে পারছেন না, আগুন নিয়ে খেলা করছেন। গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে, আগুন নিয়ে খেলবেন না। মমতা ব্যানার্জি বলেছে ওই ছাত্র সমাবেশে ফোঁস করতে, ওই কথা শুনে ফোঁস করতে গেলে লাঠি নিয়ে সাধারণ মানুষ রয়েছে, ফোঁস করলেই আপনার মাথাটা ভেঙে গুঁড়িয়ে দেবে। মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলেছিলেন এবং সেই ফোঁসের নমুনা আমরা দেখছি। আমরা তার বক্তব্য অত্যন্ত লজ্জাজনক, নিন্দনীয় অনেকেই বলছেন এবং এক্ষেত্রে অনেকেই পাশবিক বলছেন, কিন্তু আবারও বলবো যে না, পশুরা বোধহয় এরকম করে না। ফলে এই এদেরকে
পাশবিক বলে হয়তো আলাদা করে ব্যাখ্যা দেওয়া যাবে না, কিন্তু তবুও বিরোধী রাজনৈতিক নেতারা তারা কিভাবে দেখছেন, তারা অত্যন্ত নিন্দা করছেন, ধিক্কার জানাচ্ছেন। আমরা কিছু রাজনৈতিক নেতার সাথে কথা বলেছিলাম, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে তারা কি বলছেন শোনাবো আপনাদের। এই সমস্ত জানোয়ারদের পাঁঠার দোকানে, মাংসের দোকানে পাঁঠা যেরকম ভাবে ঝুলিয়ে রাখা হয়, আগামী দিন মানুষ এইভাবে ঝুলিয়ে রাখবে। রাজনীতি করলে এই ধরনের কথা বলার অধিকার এদের কোত্থেকে এসছে? সরকারের উচিত, পুলিশের উচিত এদের গ্রেফতার করা। এদের এই সরকারকে উৎখাত করতে বিরোধী দল লাগবে না। এরকম কয়েকটা সারমেয়, এরকম কয়েকটা জানোয়ার মানুষের মতন দেখতে যারা জামা প্যান্ডুল পরে, হ্যাঁ, তারা নিজেরাই সরকারটাকে তুলে নেবে। তৃণমূল নেত্রী যা করেন বুঝে সুঝে করেন। ধরা পড়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, মানুষের জনবিস্ফোরণ দেখছেন এবং সেই কারণে ভয় দেখাবার সব রকমের চেষ্টা করছেন। কত বড় অসভ্য! তারপরে এই ছবি বিকৃত করে টানিয়ে দেয় যারা, সেই সমস্ত নরপশুর দল, তারা তৃণমূলের নেতা। তারা মাইক ধরেছে, ফোর্স করেছে। মুখ্যমন্ত্রী হয়তো খুশি হয়েছেন, আর যদি উনি খুশি না হন, হয় বলুন আমি খুশি, না হলে অ্যাকশন নিন। এই আরজিকর কাণ্ড, এই কাণ্ডের বিচার চেয়ে, তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে নেমেছে সকলেই, প্রায় সকলেই, বলতে কোনো দ্বিধা নেই। এবার সেই রাত দখলে কেউ যাতে সামিল হতে না পারেন, ভালো করে শুনুন, এই রাত দখলে কেউ যাতে সামিল না হন, দলের কর্মী সমর্থকদের এমন নির্দেশ দিয়েছেন কে? ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। এক্স হ্যান্ডেলে সেই অডিও ক্লিপ পোস্ট করে আক্রমণ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, আন্দোলনের জেরে নার্ভাস তৃণমূল কংগ্রেস, পরেশরাম আন্দোলনে যেতে বাধা দিচ্ছেন। অডিও ক্লিপ যে তাঁরই, তা স্বীকারও করে নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক। এদিকে বিধায়কের হুমকি উপেক্ষা করে ক্যানিং মাঠ থেকে ক্যানিং মহকুমা হাসপাতাল পর্যন্ত মিছিল করলেন ক্যানিং ডেভিড সেশন স্কুল হাই স্কুলের প্রাক্তনীরা। সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় পার্টির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে, এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবাপন্ন আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যেটা কথা বলেছে পুরোপুরি ফেক এবং মিথ্যা কথা বলেছে, কারণ ওই একটা লোক সবসময়ের জন্য মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কালকে একটা অডিও আমার দলের যারা গ্রুপে আছে, সে প্রধান জনপ্রতিনিধি দলীয় যারা আছে তাদেরকে আমি গ্রুপে দিয়েছি এবং আমরা প্রকাশ্যও নামছি। আমাদের মূল বক্তব্য যে আরজিকর কাণ্ডে যে ছোট্ট আমার বোন, তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আমরা যারা আছি এবং সারা পশ্চিমবঙ্গে জুড়ে সর্বস্তরের মানুষ তার ফাঁসির দাবি করে। আমরা সিপিএম এবং বিজেপি বা অন্য কোনো দল যারা পরিকল্পনা করে আমাদের দল এবং আমাদের সরকারকে কালিমালিপ্ত করার পরিকল্পনা করেছে। এবার আপনাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ফোঁস শোনাবো। ফোঁস সার্কাস্টিক্যালি বলছি, এবার একবার মারলে 5 বার মারতে হবে, কথা তিনি বলছেন। এভাবেই তিনি নিদান দিচ্ছেন। দিনহাটার দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কর্মীদের বার্তা দিলেন উদয়ন গুহ। তার অভিযোগ, পরিকল্পিতভাবে বদনাম করা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছেন, সাজিয়ে গুছিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এসবের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে এসব বাড়তে থাকবে। তাই একবার কেউ দংশন করলে 5 বার দংশন করতে হবে বলে দলীয় সভা থেকে দলীয় কর্মীদের নিদান দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যে ওরা যদি একবার দংশন করে, পাল্টা 5টা দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসায়, পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে। তবে গিয়ে এই মিথ্যাচার বন্ধ হবে, তবে গিয়ে এই অশান্তি সৃষ্টি করবার চক্রান্ত বন্ধ হবে। দিকে দিকে তৃণমূল নেতাদের ফোঁস, সাংসদ বিধায়ক থেকে কাউন্সিলর, একের পর এক হুমকির ফুলঝুরি, প্রতিবাদীদের হুঁশিয়ারি, আন্দোলন দমানোর চেষ্টা, এ প্রশ্ন উঠছে। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। ওই কুত্তার মতো
গুজুর গুজুর ফুসুস ফুসুস করবে আর ইনকিলাব জিন্দাবাদ করবে, কাস্তে হাতুড়ি দেখাবে, আর ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট মেরে দেবে। তোমাদের বিশ্বাস করবে। রাজনীতির পতাকা দয়া করে বের করুন, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব আপনাদের। এটা তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা, আমরা লড়তে জানি। জনগণকে বলবো, প্রয়োজন হলে পরে বিজেপিদের যেভাবে ভুলভাল চক্রান্ত করছে তাদেরকে আমরা কিন্তু না হলে পরে খুঁটিতে বেঁধে রাখবো। এইভাবে বিজেপিরা